তো আজকে নিয়ে আসলাম কুরবানির জন্য বড় সড়ো একটি গাভী। প্রথমে জিজ্ঞেস করব ওই গাভীর মালিককে যে কিভাবে হয়ে গেল ভালোবাসা ওই গাভীর সাথে, যে গাভী তোমার বয়সের চাইতে অনেক বড়। ভালোবাসায় তো বয়স বলে কিছু হয় না। আপনি কাকে ভালোবাসেন, কখন ভালোবাসেন, এটা তো কেউ বলতে পারে না, হুট করে হয়ে যায় এটা। আহারে, এমন ভালোবাসা আমার জীবনেও দেখি নাই। ইতিহাস হয়ে থাকবে তোমাদের ভালোবাসা, যেমন লাইলি মজনু শিরি ফরহাদের ইতিহাস হয়ে আছে, তেমন তোমাদেরও ইতিহাস হয়ে থাকবে। কারণ তোমাদের ভালোবাসাটা অনেক ইন্টারেস্টিং। তোমাদের ভালোবাসায় একজনের বয়স 60 বছর, একজনের বয়স 20 বছর, যেমন মা এবং ছেলে, হাতি এবং ইঁদুর। যাই হোক, ভালোবাসায় বয়স বলে কিছু হয় না। কতটুকু ভালোবাসো লায়লাকে বলে শোনাও আমাদেরকে। কুত্তা যেমন ভালোবাসে মরা গরুর হাড্ডি রে, তেমন ভালোবাসি লায়লা রে। তো আমরা শুনলাম কতটুকু ভালোবাসো লায়লাকে, গানে গানে বলে দিলে। ওয়াও, কি মজা লাগলো। এখন লায়লার কাছ থেকে কিছু কথা শুনবো। তো চলে আসো লায়লা। আচ্ছা, মানুষ যে তোমাকে বুড়া বেটি বলে, তা কি সত্যি? আমি জুয়ান একটা মাইয়া। ঠিক আছে, তুমি জুয়ান একটা মাইয়া। এখন বলতেছিলাম মামুনের কথা। মামুন যে তোমাকে এত ভালোবাসে, গানে গানে বলে দিল যে কুত্তা যেমন ভালোবাসে মোরা গরুর হাড্ডি রে, তেমন ভালোবাসি তোমারে। আহা, কি মজা, কি ভালোবাসা রে। এখন তোমাকে বলছি, সত্যি কি মামুন এতটা ভালোবাসে তোমাকে? এই যে মামুন আজকে মেরে আমাকে চেহারা কি বানাই দিছে। কি মামুন মারছে? মানে সে তো বলছিল তোমাকে অনেক ভালোবাসে। আমি আগেই তো বলছি তোমাদের ভালোবাসাটা ইতিহাস হয়ে থাকবে, কারণ তোমাদের ভালোবাসায় রয়েছে মারপিট, গ্যাঞ্জাম, দৌড়াদৌড়ি, মারামারি, অনেক কিছু। আচ্ছা, মামুন তোমাকে মারলো কেন? 50-60 কোটি টাকা দিতে হবে, নাহলে সে আমাকে এরকম টর্চার করবে। কি 50-60 কোটি টাকা? 50-60টা লাথি ওর পাশায় দিয়ে ওকে বিদায় করে দাও। এখন থেকে ও তোমাকে আর ভালোবাসতে হবে না। ও যেমন 50-60 কোটি টাকা চাইছে, আমি তো এমন বেশি চাইবো না, মাত্র 5-10 কোটি টাকা হলেই চলবে। এখন থেকে আমি তোমাকে ভালোবাসবো, ঠিক আছে? ঠিক আছে। এখন তুমি শুধু দেখতে থাকো ওর পিছনে বড় একটি হাতির ডিম ঢুকিয়ে কিভাবে দুনিয়া থেকে শেষ করে দেই ওকে। এখন তার আগে বলো, কি দিয়ে মারছে তোমাকে জান? মোবাইল দিয়ে মেরে আমাকে কি করছে? মোবাইল দিয়ে মারছে? যাই হোক, তোমার পিছন দিক দিকে মারে নাই, না হলে তো সর্বনাশ হয়ে যেত। পুলিশ জানায় তার বিরুদ্ধে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণের মামলা হয়। ক্যান্টনমেন্ট থানা পুলিশ। কি ধর্ষণের মামলা? তার মানে বাস দিয়ে দিচ্ছে? সর্বনাশ। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যায়। আচ্ছা, ও যখন তোমার বাসায় থাকতো তখন ও কোথায় থাকতো? আমাদের বাসায় একই রুমে থাকি। আচ্ছা, গ্রামের বাড়িতে গেলে তখন তোমরা কিভাবে থাকতে? গ্রামের বাড়িতেও মামুন এবং আমি একই রুমে থাকি। আচ্ছা, তোমরা যখন কোথাও বেড়াতে যাও তখন তোমরা কিভাবে থাকতে? কোথাও বেড়াতে যাই তখন আমরা একই রুমে থাকি। নিজের রুমেও একই সাথে, কোথাও বেড়াতে গেলেও একই সাথে, আবার নিজের এলাকার গ্রামেও গেলে একই রুমে। দর্শনটা তো আগেই হয়ে গেছে। 4টি বছর তোমরা একই বাসায়, একই সাথে, একই রুমে তোমরা থাকছো, তাও বিয়ে না করে। তোমাদের কাছ থেকে সমাজ কি শিখবে? সঠিক জানতে পারলাম তোমাদের বয়স একজনের 48, একজনের বয়স 25। তোমরা বলছো ভালোবাসায় বয়স বলে কিছু হয় না। ঠিক আছে, ভালোবাসায় বয়স বলে কিছু হয় না, কিন্তু তোমাদের এটা ভালোবাসা নয়। তোমরা একজনে চাচ্ছ টাকা আর একজনে চাচ্ছ মেশিন। এরকম স্বার্থপর ভালোবাসায় হাসায় না, কাদায়, সমাজ নষ্ট করে, বিভ্রান্তি সৃষ্টি করে। আজকের জন্য এতটুকুই থাকলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। টাটা, বাই বাই।